ঝুমাকে নিয়ে শফিক ঘুরে বেড়াচ্ছে লঞ্চে। লঞ্চ এসে থামলো একটা ঘাটে। ঝুমা বলল, এখানেই নেমে পড়তে হবে, চলো। শফিক মেয়েটির হাত ধরে হেঁটে যাচ্ছে সরিষা ক্ষেতের পাশ দিয়ে। মেয়েটি বলছে, এটি আমাদের গ্রাম। খুব ছোটোবেলায় আমি এই সরিষা ক্ষেতের পাশ দিয়ে একা একা হেঁটে যেতাম। শফিক বলল, তোমার কোনো বন্ধু বান্ধবী নেই? মেয়েটি বলল, আমি একা থাকতেই পছন্দ করতাম, কোনো মানুষের সঙ্গ আমার কাছে ভালো লাগতো না। শফিককে নিয়ে মেয়েটি চলে এলো একটি কুটিরের সামনে। বলল, ও ভাবি, আসো, দেখো কারে নিয়ে আসছি। কুটির থেকে বেরিয়ে এলো সাদা শাড়ি পরা একটি মেয়ে। তাকে মেয়েই বলা চলে, খুব অল্প বয়সে হয়তো বিধবা হয়ে গিয়েছে। মেয়েটি বলল, আসো, ঘরে আসো। তোমার সাথে কে? ঝুমা বলল, উনি একজন খুবই ভালো মানুষ। বাসায় কিছু আছে রান্নাবাড়ি করার? বউটি মুখ কালো করে বসে আছে। বলল, তেমন কিছু নাই, তবে চাউল আছে আর কিছু হাঁসের ডিম আছে। ঝুমা বলল, এতেই চলবে। ঝুমা বলল, আমরা এখন রান্না করব, ইচ্ছা করলে আপনি দূরে কোথাও ঘুরে আসতে পারেন। শফিক বলল, আচ্ছা। শফিক বেরিয়ে এলো। ও হেঁটে যাচ্ছে সরিষা ক্ষেতের পাশ দিয়ে, ধান ক্ষেতের পাশ দিয়ে। এমন সময় মুরব্বি গোছের একজন মানুষ বলল, আপনি কে? আপনারা তো কোনো দিন দেখি নাই। শফিক সব কথা খুলে বলল। লোকটি হাঁ করে তাকিয়ে আছে শফিকের দিকে। বলল, আপনি আসেন আমার সাথে, ওই চায়ের দোকানে যেয়ে বসি। শফিক মনে হলো একটু রহস্যময় লাগছে লোকটির কথাবার্তা। চায়ের দোকানের বেঞ্চে বসে সেই লোকটি 2 কাপ চায়ের অর্ডার দিল। বলল, আপনি যাদের বাসায় গেছেন বহুদিন আগে, তাদেরকে পুড়ায় মারা হয়েছে। ওরা ছিল কিছুটা ব্যভিচারী নারী, যার কারণে সমাজ তাদেরকে পুড়িয়ে মারছে, কিন্তু এর বিচার হয় নাই, কারণ ওরা এমন পাপের পথে চলে গিয়েছিল যে সেই পাপের পথ থেকে তাদের ফেরানোর একটাই পথ ছিল, সেটা হলো তাদেরকে আগুনে পুড়িয়ে মারা। শফিক এই কথা শুনে হতভম্ব হয়ে গেল। বলল, তাহলে আমি কার সাথে আসলাম? মুরব্বি গোছের লোকটি বলল, আমার নাম আমিরুল হক, গ্রামের চেয়ারম্যান। এই ঝুমা নামের মেয়েটি মাঝে মাঝে শরীর ধারণ করে, তারপর সে মানুষকে ধোঁকা দিয়ে এইখানে নিয়ে আসে। এক পর্যায়ে তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। আপনি ভালোই ভালোই এই গ্রাম থেকে চলে যান, নইলে আপনাকে মেরে ফেলবে। শফিক আর এক মুহূর্ত দেরি করল না। লঞ্চ ঘাটে এসে দেখল একটা লঞ্চ ঘাটের কাছে আছে। শফিক তাড়াতাড়ি লঞ্চে উঠে পড়ল। লঞ্চ যখন চলতে শুরু করেছে তখন ফুরফুরে একটা বাতাস ওর মনের সমস্ত আতঙ্ক যেন ঝেড়ে ফেলল। দূরে তাকিয়ে দেখল শফিক ঝুমা নামের মেয়েটির হাতছানি। বলছে, আপনি কেন চলে গেলেন? আমরা তো হাঁসের মাংস রান্না করেছি। শফিক সমানে দোয়া পড়তে লাগলো। ওর পাশে বসেছিল একজন হুজুর। বলল, ভাই, আপনি কি ভয় পাইছেন? শফিক তাকে সব কথা খুলে বলল। হুজুর অনেক দোয়া পড়ে শফিকের বুকে ফু দিয়ে দিল আর একটা তাবিজ বের করলো তার ঝোলা থেকে। বলল, এই তাবিজটা সবসময় আপনি হাতে বেঁধে রাখবেন, কোনো অশুভ কিছু আপনাকে আর আক্রমণ করবে না। শফিক মনে মনে ভাবে, ও জীবনে এটা কি হয়ে গেল? তাহলে চায়ের দোকানদারের কাছে যেতে হবে, যেই চায়ের দোকানদার তাদের গলিতেই থাকে। কখন যে লঞ্চ সদরঘাটে এসেছে শফিকের খেয়াল নেই। লঞ্চ থেকে নেমে একটা রিকশা নিয়ে শফিক চলে এলো তার বাসার কাছে, অর্থাৎ মেসের কাছে। সেই চায়ের দোকানটা এখনও খোলা আছে। শফিক চায়ের দোকানে যেয়ে বসল। বলল, আমি যেই মেয়েটাকে সঙ্গে নিয়ে এসেছিলাম ওই মেয়েটাকে আপনি চেনেন? চায়ের দোকানদার হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে
শফিকের দিকে। বলল, কোন মেয়ে? ওই যে আমি যে মেয়েটাকে নিয়ে এসেছিলাম। না তো, ওই মেয়ে তো আমি দেখি নাই। এই ধরনের কথা আপনি কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। শফিক অবাক হয়ে ভাবল, এই লোকটাও কি তাহলে অশরীরী কিছু? না, আর এখানে থাকা যাবে না। শফিক চলে এলো মেসে। তারপর ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল। কতক্ষণ শফিক ঘুমিয়েছিল জানে না। তারপর সব কিছু সে ভুলে যেতে চাইল। আমি আমার লেখা ছোট গল্প পরশ পাথর পর্ব 5 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।